গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম, একটা ভালো সুন্দর পাথর পেয়েছি, দেখবে চলো না। গ্রামের মানুষরা ছুটে আসে, বলে গোবিন্দ ঘোষ কোথায় পেলে? আরে গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম, পেয়েছি। সবাই বলে সুন্দর ভারী পাথর। সারাদিন পাথরটাকে নিয়ে কেটে গেল হই করে, আর রাতের বেলাতে একা গো, হ্যাঁ সাধন কুটিরে একা ওই পাথরটাকে মুখে করে নিয়ে বলছে, পাথর এতটা পথ তুমি ভেসে আসতে পারবে, কথা বলতে পারবে না? বলো না আমার প্রভু কেমন আছে, কোথায় আছে? আরে প্রভুর কথা বলতে তুমি এত পথ গঙ্গার মুখে ভাসতে 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 আমার কাছে একটু কথা বলবে না? আরে বলো না আমার প্রভু কেমন আছে, কোথায় আছে? পাথর যেন বলছে কথা বলবো, বুঝতে পারছেন? পাথর যেন বলছে গোবিন্দ ঘোষ কথা বলবো, আজও কথা বলে। ও কালো পাথর আজও কথা বলে, কত বড় ভক্ত, বুঝতে পারছেন? আজও কাঁদে, ওই গোবিন্দ ঘোষের জন্য আজও কাঁদে। চোখে দেখতে পাওয়া যায় ভগবানের কান্নাটা। বলছে পাথর বলছে গোবিন্দ ঘোষ কথা বলবো গো, বলবো, বলার জন্যই তো এসেছি তোমার কাছে। সময় হোক, আহা রজনী প্রভাত হয়ে গেল, সূর্যদেব পূর্ব দিগন্তে দেখা দিল, ভোরের পাখিরা কাকলি কুজন শুরু করলো। সূর্যদেব পূর্ব দিগন্ত থেকে দুটি বাহু প্রসারিত করে বিশ্বের সকলকে আগে আলিঙ্গন করলো, আর গোবিন্দ ঘোষ বাড়ি দরজাটা খুললো। গোবিন্দ ঘোষ বাড়ি দরজাটা খুললো, এই খুলেছে মা বাড়ি দরজাটা, কি দেখছে? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার দাঁড়িয়ে আছে। আঙিনাতে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে বলছে, মহাপ্রভু চরণ ধরে কাঁদছেন, কেমন প্রভু আজ কতদিন পর আপনি এসেছেন, আজ কতদিন পর আপনি এসেছেন, আমার এখানে ভালো লাগছে না, আপনি আমাকে নিয়ে চলুন। গোবিন্দ ঘোষ কাঁদছে ভগবানের পায়ে। কেন বলুন? কান্নাকাটি করার কি আছে? কান্নাকাটি করার কি আছে? আরে তোমাকে তো সঙ্গী পাঠিয়েছি, তাকে তুমি নিয়ে আসোনি, প্রভু এনেছে। ও তো কালো পাথর একটা, ওটাই তোমার সঙ্গী, ওটাই তোমার সঙ্গী। শোনো গোবিন্দ ঘোষ, আমার সঙ্গে থেকে আমাকে সেবা করলে কি সেবা করা হয়? সেবা করা হয় না। আমার অনেক রূপ আছে, আমার অনেক মূর্তি আছে, আমি বহু মূর্তিতে এক হয়ে পূজা গ্রহণ করি। শোনো গোবিন্দ, আজ তুমি আমাকে সেবা করার জন্য যেন কাঁদছো না,
আজকে তুমি আমাকে সেবা করার জন্য যেমন কাঁদছো, একদিন ভগবান তোমার জন্য কাঁদবে। আজকে তুমি আমাকে সেবা করার জন্য যেমন কাঁদছো, একদিন ভগবান তোমাকে সেবা করার জন্য ঠিক এমনি করে কাঁদবে। মাগো, সেই মহাপ্রভু সেই আশীর্বাদ না বিফলে যায়নি। গোবিন্দ ঘোষের জন্য ভগবান আজও কাঁদে। কেমন? শোনো গোবিন্দ, তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে গোপীনাথ মূর্তিতে সেবা দাও। প্রভু, গোপীনাথ মূর্তি কোথায় পাবো? কেন, গোপীনাথ তোমার বাড়িতেই তো এসে গেছে। ওকে একটু রূপে রঙে মাল্যে চন্দনে সুন্দর করে সাজিয়ে নাও। কেমন? তা বলছে প্রভু, এই গোপীনাথ মূর্তি আমি কেমন করে আমি ওই পাথরের বুকে অঙ্কন করবো? আমি তো অঙ্কন করতে পারবো না। নয়ন ভাস্করকে ডাক। নয়ন ভাস্কর ওই পাথরের বুকেতে গোপীনাথ মূর্তি নির্মাণ করে দেবে। নয়ন ভাস্কর এলো মা। নয়ন ভাস্কর এসে কি বললো? প্রভু চরণে পরে বলছে, প্রভু গো বেশি গোপীনাথে বিভিন্ন দেখা দাও, দেখা দাও। আমি তো গোপীনাথ মূর্তি কখনো কোনোদিন দেখিনি। আমি কেমন করে পাথরের বুকে গোপীনাথ মূর্তি অঙ্কন করব? তো মা, সেদিন মহাপ্রভু নয়ন ভাস্করকে আশীর্বাদ করলো, নয়ন তুমি পাথরের বুকে যতক্ষণ ধরে গোপীনাথ মূর্তি অঙ্কন করবে না, ততক্ষণ তোমার হৃদয় পটেতে ভগবান গোপীনাথের মূর্তি বিরাজ করবে। পাথর ছেনি বাটালি নেই, নয়ন ওই ছেনি বাটালি নিয়ে পাথরের বুকে গোপীনাথ মূর্তি অঙ্কন করতে বসলো। আর নয়নের হৃদয় পটেতে ভগবানের গোপীনাথ মূর্তি বিরাজ করেছিল। যতক্ষণ পাথরের বুকে এঁকেছিল গোপীনাথ মূর্তিটা ছেনি বাটালি দিয়ে, ততক্ষণ তার স্মৃতি পটেতে ওই গোপীনাথ মূর্তি বিরাজ করেছিল। আমার গোপীনাথ মূর্তি তৈরি হয়ে গেল। মহাপ্রভু কি বললেন? অগ্রদ্বীপের বুকেতে গোবিন্দ ঘোষের সাধন কুটিরে গোপীনাথ মূর্তি প্রতিষ্ঠা করে দিলেন। প্রতিষ্ঠার দিন গোবিন্দ ঘোষের সাধন কুটির শিখর করতালের শব্দে হরিবল হরিবল ধ্বনিতে শঙ্খ আর উলুক মাঙ্গলিক ধ্বনিতে একেবারে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল।
শোনো গোবিন্দ ঘোষ, আজকে তোমার এই সাধন কুটিরে যে মূর্তি প্রতিষ্ঠা করলাম না, এই মূর্তি জগৎবাসীর কাছে পরিচিত হবে অগ্রদেবীর গোপীনাথ বলে। বোঝা গেল? গোপীনাথ মূর্তি প্রতিষ্ঠা করে মহাপ্রভু আমার চলে গেলে। হ্যাঁ, মহাপ্রভু আমার কীর্তন গান গাইতে গাইতে চলে গেল। কি গান গাইছে গো ভক্তরা? কি গান গাইছে? ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গে নাম রে। ভক্তরা মহাপ্রভু কীর্তন করতে করতে চলে গেল। কেমন গোবিন্দ ঘোষ কি করে? ওই অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে সারাদিন কাটায়, মাধবগুলি করে, মাধবগুলি করে যা পায় ভগবানকে সেবা দেয় আর নিজের ক্ষুধা নিবারণ করে। আর কি হলো কি জানেন মা? এমনি করে দিন চলে যায়, মাস